হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইলমু সিগার কান্নাকুশু বিল হাজার। শৈশবে শিশুকালে বাচ্চাকালে ইলমে দ্বীন শিক্ষা দেয়া পাথরে খোদাইয়ের মতো অঙ্কন করার মতো। পাথরে অঙ্কন কি সহজে বিলীন হয়? বাচ্চাকালে দিয়ে ইলমে শিক্ষা দেয়া হয়, সহজে বিলীন হয় না, মেটে না, ভোলে না। যে সমস্ত মুরব্বীরা বিড়ি খায় তাদের বাচ্চারা সাধারণত বিড়ি খাওয়া শেখে। কি ভুল বললাম নাকি? আমরা বিড়ি সিগারেট খাই না, আমাদের বাচ্চারা শেখে না। আমি আপনাদেরকে মিন করে বলছি না, বাস্তবতা কিনা। এই নুরানি মাদ্রাসা আমাদের সমাজের জন্য অনেক বড় নিয়ামত। আমরা আমাদের বাচ্চাগুলিদের পড়াবো এবং চেষ্টা করব নুরানি মাদ্রাসাগুলি সমাজে আজীবন থাকে। কারোর মেধা, কারোর সহযোগিতা, কারোর দোয়া, যেখানে যার যেরকম খেদমতের সুযোগ হয় আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে কথা ওয়াজ সকলেরই জানা আছে, কিন্তু ত্রুটি হলো আমলের। ঈমান যদি খাঁটি হয় অল্প আমলই নাজাত দিয়ে দিবে। নামাজ পড়ি কিন্তু নামাজের সুন্নাতের ত্রুটি হয়ে যায়। হাত কতটুকু উঠাইতে হবে, কোথায় বাঁধতে হবে, কোন সূরার পরে কোন সূরা পড়তে হবে, কোথায় কোন দোয়াটা পড়তে হবে, আমাদের সমাজে ম্যাক্সিমাম লোক এটা আমরা জানি না। নামাজ পড়ার দরকার, আমরা কোনটা পড়তেছি অস্বীকার করতে পারবো? ওই যে বক্তব্য ছোটকালে পড়ে এসেছিলাম, ওই পুঁজি চলতেছে। কারণ আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যে ধর্ম শিক্ষা আছে ওই ধর্ম শিক্ষায় কেউ মুসলমানিত্ব গ্রহণতে পায়? বলেন, কি বলেন, পায় নাকি? যদি কোনো ব্যক্তি স্কুল কলেজে পড়ার পরও দাড়ি রাখে, পাঞ্জাবি গায়ে দেয়, পাগড়ি মাথায় দেয়, বুঝবেন হয়তো তাবলীগের মাধ্যমে অথবা চরমোনায় যাওয়ার মাধ্যমে, কোন উলামা একরামের সোহবাতের কারণে, অথবা অন্য কোন মাধ্যমে আল্লাহ তাআলা তার ভিতরে দ্বীনের বুঝটা দিবেন। এমনি স্কুল কলেজে পড়া হয় নাই, হলো সংখ্যা খুবই নগণ্য, খুবই কম, যেটা গণনা আসে না।